এ তোর কি অবস্থা এখন, কেরাম লাগছে শরীর? ওই ওই সে ভাই যে ওষুধ নিয়ে আসেনি এখনো। আরে ও গেছে, আসতিছে, এখনো কি করতিস তো জানি, আসবানি, তোরা চিন্তা করিস নি, হ্যাঁ। ব্যবস্থা একটা হয়ে যাবে না, ওষুধ আনতে গেছে, তুই চিন্তা করিস। ওহ, ভাই এইস তো ওই তো সব ওষুধ নেই নাই? ওষুধ টাকা তো ম্যানেজ করতে পারছেন না। গেলাম অনেক জায়গায়, তো কেউ টাকা দিতে চাচ্ছে না। সামান্য করে ওষুধের টাকা ম্যানেজ করতে পারলি না? তো ওষুধের টাকা ম্যানেজ করতে গেলে তো খাওয়া বন্ধ হয়ে যায়, বাড়ি তো চাল টাল কিচ্ছু নেই। এ ভাই আমি বেশি সময় বাঁচবেন না বল। তোর কথা বলিস না ভাই, তুই পারলি দেখ উঠে বয় একটু। এ- এ ভাই বল। তাহলে তুই ওষুধ তাহলে তুই নিয়ে আসতে পারিস নি বল। ওষুধ আমি তোর যেভাবে হোক আমি ওষুধ কিনি, তোর ভাই আমি বাঁচাবো ভাই, তুই টেনশন করিস নি। যা একটু উপায় হবে, আমি বিকালে দেখি আরো কিছু মানুষের কাছে যাবান। তুমি একটু ছাত্র ছাত্রকে বাড়ি দেন একটু দেখেন। তোর এমনি কিচ্ছু হয়নি পাগল, কিচ্ছু হয়নি, তোর কোনো সমস্যা না। হার্টে একটু অপারেশন করতে হবে ছোট একটা, এর জন্য একটু বেশি টাকা লাগবে, তাছাড়া এমনি কোনো তেমন সমস্যা নেই। চিন্তা করিস না। ও ভাই তুমি কাইন্দি না ভাই, এরকম করি না, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে ভাই। ও ভাই এরকম করি না ভাই, আবু তুই ওরকম চিন্তা করিস না ভাই। তুই শুনে থাক ভাই। তুমি দেখো তাহলে একটু দেখি। এইটি কেন? আরে ও কাইন্দি না, এমনি পাগল, তুই শো একটু শুই, রেস্ট নেবো। এ ভাই কি আমার বাঁচবেন আমি। এই কি বলিস তুই, এসব কথা বলছে না। তা আমার একটু পানি দিবি তাহলে। আচ্ছা আমি পানি দিচ্ছি, দাঁড়া, তুই চিন্তা করিস না, আর ওইসব কথা বলিস না আর একবার মুখ দিয়ে। আচ্ছা কি রে তুই এই ছায়াই ছাতা ধরে রয়েছিস? ভাই অভ্যাসে গেছে, বোঝেন না আপনি, মানুষ তো সমস্যা অভ্যাসের নাই। দাস। তুই তো মশারির তলে কয়েল জ্বালাস, তাতে সমস্যা হয় না। ও আমার ছায়ার ভিতর ছাতা ধরলেই সমস্যা। আপনি ওর সাথে আমার তুলনা করছেন? কথা বেশি কবি না। শোনেন মহাজন, এই গত মাসে এই আব্দুল যে টাকাটা নিল সেই টাকা কিন্তু দেওয়ার কোনো নামগন্ধ নেই। আপনার বাড়ির পারে যাবেন, যাই একদম স্বয়ং উপস্থিত হয়ে টাকাটা যেমনি হোক আপনি এভাবে ছিনিয়ে নিয়ে চলে আসবেন। সে সুদের উপর টাকাটা দেওয়া হয়েছে, টাকাটা এই বেয়াদব, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি বলতে আসছিস তুই এইসব? তোরা বলছি না এইসব বেসরা কথাবার্তা বলবি না? কিসের সুদ? তোরা না বলছি এটাকে মুনাফা বলবি? ও আচ্ছা যাই হোক, আর বাড়ি যাই যদি আমারই টাকা আনতে লাগে, তোদের রাখছি কি করতে? তোদের কি রাখছি চলছে এরতে? আচ্ছা আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আর হচ্ছে ওই টাকা তাহলে আমি আমার লোকজন নিয়ে যে টাকা আদায় করে নিয়ে ওই মাসে আসছি। সে দেয় না। টাটকা কথা কয়ে নগদ টাকা করে নিয়ে গেল, এই দেওয়ার কথা গতকালকে, এই একদিন ডেট ওভার হয়ে গিয়েছে। একদিন পার হয়ে গেছে। হ্যাঁ এই একদিন কয়দিন হয় রে? ওস্তাদ একদিনে 24 ঘন্টা। আস্তাগফিরুল্লাহ, 24 ঘন্টা তো গদে কোনো কাজ হইবে না, আমার নিজেরই যাইতে হবে। এই চল। অবশ্যই। খালি কথা কি দাঁড়াইলো, যদি আপনি এই জায়গাটা নিতে পারেন এই সব আমাদের হয়ে গেল। মুসা ভাই, এদিকে। এই মহাজনের দেখে যে সালাম দিয়ার যে একটা নিয়ম আছে সেই জিনিসটা কি ভুলে গিয়েছেন একেবারে? ভাই কাজ করছি, মাছ ধরছি, খুব বিলে মাছ ছিল, ভালো খেয়াল করি না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নিয়ম নেই, সালাম কালাম আদব কায়দা সব ঠিক রাখবেন বুঝছেন, আচ্ছা, আচ্ছা, সম্মানীয় সমস্যা ব্যক্তি নাই। এলাকার। অশিক্ষিত মূর্খ মানুষ, গ্রামে মাছ ধরি, কাজ করি, খাই, বুঝি না। এই মাছ ধরে কি দিনকাল চলে? আলহামদুলিল্লাহ ভালো চলে, অনেক ভালো চলে। সামনে ছেলে মেয়ে বড় হইতে আছে, তাদের পড়াশোনা আছে, তাদেরকে একটা লাইন ঘাট ধরাই দিতে হবে। এই মাছের পাশাপাশি তুমি একটা কাজ করো, মাছের আড়তে একটা দোকান লই লাও, টাকা পয়সার সমস্যা নেই তো। আমি আসি না, মহাজন আছেন, এটা হলে তো কত ভালো, লাগবে বলো? এটা হলে তো ভালো হয়। আমি তো অনেকদিন ধরে চিন্তা করতেছি যে একটা ব্যবসা বাণিজ্য ধরা দরকার। তাহলে তো হয়ে গেল। ওই মহাজনের বাড়ি চলে এসেন বিকেল বেলা, টাকা আমি ব্যবস্থা করে দেবো। মহাজনের কাছে আড়তে নিয়ে যাবো। একটা খালি দোকান আছে, কথা বলে দিস, বলিস যে মহাজনের আল্লাহ লোক আল্লাহ আছে। আপনাকে বাঁচাক। আলহামদুলিল্লাহ দিয়ে আমারে কেন আল্লাহ, আপনার এই কর্জে হাসানার ঋণ আমি শোধ করতে পারতাম না কোনো। এটা কর যে হাসা না, এটা মুনাফা সিস্টেমের ব্যবসা। আমি তোমাকে দিব, তুমি ব্যবসা করে আবার আমাকে ফেরত দিবা কিছু লভ্যাংশ সহ। লভ্যাংশ সুদের কথা কইতাছেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার মানি কি বলে দিবাই এগুলো হেলাইলো। না?
এসব গ্রামের মানুষ নিয়ে আর হয় না। সুদ এটা মুখে উচ্চারণই করবেন না, এটা তো হারাম জিনিস। আমরা আরবিতে একটু হালকা পাতলা মুনাফা খাই, আরবিতে বললে গুনাহ নেই। ওই আরবিতে যে সব- লভ্যাংশ মুনাফা বাংলাতে বলছেন, আমার ওই আমি মুরুখ হইতে পারি, বুঝতে কম হইতে পারি, আপনাকে কথা বুঝা যাচ্ছে, আপনারা আর সুদের দাওয়াত দিতেছেন। আমি মরি গেল তো আপনাকে সুদের কাছে যাইতাম না, মাছ ধরি খাই না খাই থাকি, তো সুদের কাছে যাইতাম না। সারি দেন, ফতন আসবো, সারি দেন সুদের কাম। তোরে ভালোবাসে দোকানটা দিতে চাইছিলাম রে। আপনার সুদের ভালোবাসার কোনো দরকার নাই আর। তোর মাছ সব কঙ্কাল হয়ে যাবে দেখা দেখিস। যাবে, তুই আল্লাহ না খেয়ে মরবি, তোর উপর ঠাডা পড়বে। তুই মহাজনের অপমান করলি। ওর ঘের কোনটা? সামনে তাইতে অভিযান চালাবি। চলেন, কাম শেষ। আরে দোস্ত আবিদ নাকি? অনেকদিন পর দেখা, কি ব্যাপার? এখানে একলা একলা বসে মন খারাপ মনে হচ্ছে, কি ব্যাপার? মন খারাপ বলতে আসলে মনটা ভালো না, ছোট ভাইটা অসুস্থ অনেক, তার হাতে একটা মানে অপারেশন করতে হবে, অনেক টাকা পয়সা দরকার, কিন্তু কাছে একটা টাকাও নেই। মানুষের কাছে গেলেও তো এখন আর ওইভাবে কেউ দিতে চায় না, এই জন্য মনটা আর কি অনেক খারাপ। আমি কারোর সাথে ওইভাবে যোগাযোগ রাখতে পারিনি বন্ধু, কিছু মনে করিস না। শোন দোস্ত মানুষ, কি আর বলবো, তোকে আপন হতেই পারলাম না। একদম এলাকায়, একই এলাকায় বসবাস করি, হ্যাঁ, আজও পর্যন্ত মানুষ চিনলি নে। তোর টাকার প্রয়োজন তুই আমার কাছে আসবি, হ্যাঁ, আমি কি মরে গেছি নাকি রে? না আসলে বিষয়টা আমি ওইভাবে করিনি, আমি আমি তোর কাছে যেতাম। হ্যাঁ আচ্ছা, কিভাবে কিভাবে কি দিবি বন্ধু? পারলাম না, তোদের নিয়ে আর হলো না। তোদের আর যত কাছে যেতে চাই, তোদের আমি উপকার করতে চাই, তোরা মানুষ চিনিস নে। আরে আমাকে কি টাকা পয়সার সমস্যা আছে নাকি, অভাব আছে নাকি? তোর বিপদ, তোর টাকা লাগবে তোর ছোট ভাই চিকিৎসার জন্য, হ্যাঁ, তুই আমার কাছে গেলেই তো আমি মহাজনের থেকে তোর টাকা পয়সা নিয়ে দিই। মহাজন বলতে? আরে মহাজন মানে আমাদের এলাকার যে মহাজন, যাকে সুধীর ভাই হিসেবে সবাই চিনে, হ্যাঁ, তার কাছে গেলেই তো টাকা পয়সা ব্যবস্থা হয়ে যায়। না আমার অনেকে বলিছে, কিন্তু ও লোক তো সুদি টাকা দেয়, আমি সুদি আরে সুদ এই শব্দটা মুখে আনবি নে, এটা তো গুনার কথা, সুদ বলবি না। আমার যে মহাজন উনি ওই আরবিতে একটু মুনাফা খায় হালকা পাতলা, তাছাড়া কিন্তু সব ঠিক আছে, এটা কিন্তু জায়েজ আছে। আরবিতে যদি নেওয়া হয় মুনাফা বলা হয় তাহলে কিন্তু গুনাহ নেই, কিন্তু বাংলায় বলা যাবে না। তুই একসময় আসিস বিকেলে, আমি কথাবার্তা বলি, তোর কিছু টাকা পয়সার ব্যবস্থা আমি করে দিবানি, তোর টেনশন নেই। ওখানে সুদ দিতে। আরে তোর টেনশন নেই, আমি যেখানে আসি তোর দোস্ত সেখানে কোনো সমস্যা আছে নাকি তোর? না আমার তো আসলে এখন দরকার টাকাটা, তাহলে আমি বিকেলে আইসেলে আই। না, আমি তো সুদে কিন্তু নিতে পারবো না ব্যাস। আরে তুই আসবি তো, আচ্ছা, ঠিক আছে। সুদ আর মুনাফা যাই হোক এটা কিছু হবে না, তুই আসিস ঠিক আছে। দোস্ত, তাহলে আসিস কিন্তু বিকেল। আমি কথা কথা কয়ে রাখ, কত টেনশন করি না। আরে আমরা আসি তো। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। এই এ ভাই, হুম, ওষুধ আনিছিস? ওষুধ আনতে পারিনি, তবে আমার এক দোস্ত আছে আকিস, ওর সাথে কথা বলেছি, মহাজন নেই কিছু টাকা দিবেন, তাহলে মহাজন যদি টাকাটা দেয় তাহলে তো অপারেশনটা করে ফেলতে পারবেন কালকে। ও ওই পাড়ার ওই মহাজন মহাজন তা তুমি যাও নিয়ে শুকে। তা তাহলে থাক, আমি ঠিক দুপুরবেলা বলি মনে করছিলাম। না তুমি এখন যাও ভাই, দেখছো না এর অবস্থা ভালো আমি না। যাচ্ছি, তাহলে নদী থাক, আমি যাচ্ছি। তুমি যাও ভাই, দেরি করি না কোনো ভাই। যা। হ্যাঁ তুই আরাম করিস নি ভাই, ভাই গেছ না একটা ব্যবস্থা হয়ে যাবে না করিস। মহাজন এলাকার কি পরিস্থিতি? আর বলবেন না, পুরা এলাকায় সব ঘরে ঘরে দাওয়াত পৌঁছায় দিয়ে আসছি। যাদের টাকার প্রয়োজন আপনি ছাড়া মনে করেন আর কোনো পথ তাদের নাই, আপনার কাছে আসা লাগবে, বুঝেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমার দোস্ত আবিদ, ছোটবেলার দোস্ত। এখন এলো, আমি কিন্তু আবিদের বলিলাম আপনার কাছে আসার জন্য, আচ্ছা, বুঝেছেন? সেই জন্য আইসেছে। ওই আবিদের একটা ভাই, ছোট ভাই একটু অসুস্থ তো, ওই হাসপাতালে চিকিৎসা করার লাগবে, অপারেশন করতে হবে, সেই জন্য কিছু টাকা পয়সা দরকার। তা আমি বললাম আপনার কাছে আসার জন্য, লাখখানিক টাকা আপনি যদি দিতেন। 1 লাখের মতো লাগবে হলে। না একদম জায়গা মতো আসে। আমার কাজই কিন্তু এই মানুষের দুঃখ দুর্দশা দেখলে আমি সহযোগিতার হাত বাড়াই দিই। আমি আমার মানুষের কষ্ট সহ্য করতে পারি। কানবেন না। যাই হোক, তুমি আলেম মানুষ, তুমি ইমামতি করো না? জি, একটা ছোট মসজিদের। যাক, ছোট দিয়ে দাও 1 লাখ। আর ওই সবকিছু ভেঙে লেগেছে তো। বলেছি আর আপনি ক্লিয়ার করে দিলে একটু ভালো হয়। আচ্ছা 1 লাখ লেগে যায়, এখনই নগদ ক্যাশ দিয়ে দিতে আসি। আর ওই আগামী মাসে তুমি ওই 10 বাড়াই দিও। 10 বলছে না জয়নুল, বলছে তো 10 কিসের 10?
মানে ওই 1 লাখ না, মুনাফার 10। আমি যে তোমার বিপদে সহযোগিতা করলাম, তুমি খুশি হয়ে আমাকে চা নাস্তা খাবার না? এত অসামাজিক হইলে হয় নাকি? তো এই স্পষ্ট সুদ আপনি চাচ্ছেন 10,000 টাকা, 1 লাখ টাকায়। সুদ আমি এই সুদের টাকা আমি সমস্যা। দেবো না। সুদ শব্দটা কি আমরা উচ্চারণ করছি? কোনোভাবেই আমরা বলিনি। এই হুজুরদের এই এক সমস্যা, মানে সুদ সুদ বলতে বলতে মানে একেবারে আমাদের কি করবো আমি কিছু বুঝতে সুদ পারছি না না। রে বাবা। তুমি আগে গেছি এত কেন? তোমাদের যে আমি একটা উপকার করলাম, তুমি খুশি হয়ে আমাদেরকে দাওয়াত দিয়ে বাড়ি নিয়ে তো খাইতেই পারো। খাইলে তোমার গরুর গোস্ত দিয়ে যদি পোলা মাংস রান্ধো, তাতেও তো তোমার 10,000 যাবে। তা আমরা তো তোমার বাড়ি অত ঝামেলা করতে যাইতে আসি না, নগদ ক্যাশটা লইয়ে লিতে আসি, এই পার্থক্য, আর কিছু না। মাসে মাসে 10,000 করে দিতে হবে, এটা কি আমার পাগল বুঝান নাকি মহাজন? আপনি আমার এই বিপদের সময় এইভাবে যদি ঠকাবেন, এটা আমি জানতাম। এ মাসে আমি উপকার কখনো এই কাজ করতে হয় না, মাসে করতাম না। উপকার করতে হয় না, আমি ভুল করি। কি বললাম আর কি? ভাই তুমি এই জায়গায় দাঁড়িয়ে এসে হাবুর অবস্থা খুব খারাপ শিখেছিল যে তুমি হসপিটালে নিয়ে যাওয়া লাগবে। আপনাদের জন্য আজকে আমার ভাইয়ের অবস্থা চল। আপু কেটা? ও ছোট ভাই, এটার অবস্থা খুব খারাপ। হাটে বলে ছিদ্র হয়েছে, অপারেশন করতে হবে, মেলা টাকা লাগবে, তাই তো আপনার কাছে আসতে বলিলাম। আহা, বেচারি যাবেন নাকি? একটু দেখার দরকার, চল দেখি যাই। কি কর? টাকা 1 লাখ লইয়ে আয়, মানুষের বিপদ তো, সারা জীবন তো সুদি খাইলাম, দেখি একটু উপকার করা যায় কিনা। লই এই টাকাটা, যা। আপনি কি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলেন? বলা কখন কার মনে পরিবর্তন আসবে, এটা সব জায়গায় খালি ওই চিন্তা করলে হয়। লই আয়। তাহলে টাকা পকেটে নিয়ে আসবো? হ্যাঁ, আপনি বলে- যান, আমি আসছি। পোলাটার অবস্থা দিয়ে আমার মায়া লাগলো। দেখো তো কি অবস্থা, কি হয়েছে তোর? হ্যাঁ? ভাই কি অবস্থা রে? কি হয়েছে তোর? তুমি একটা ব্যবস্থা করতে পারলি না ভাই? হবেন তুই না চেয়ারের দিক দেখো তো তুমি, কি বলে? তুমি একটা ব্যবস্থা করো ভাই, একটা হবে? ব্যবস্থা করো। এ আবু কথা বল ভাই, আবু আবু তবে কথা বল ভাই। আল্লাহ দেখো দিন, ওর তো অবস্থা ভালো না, এখনই হাসপাতালে নিতে তোর এক্ষুনি নেওয়া লাগবে চাচা। আমার ভাই মারা গেলেও আমি সুদে টাকা নেব না। আপনি তামাশা দেখতে আসছেন আমাদের বাসায়? ভাই তুমি কথা বলি না, তুমি হসপিটালে নিয়ে চলো। ভাই বেরাদার আমাগো আছে, দিন শেষে আমাগো কবরে যাইতে হইবে। 2-4 টাকা এদিক ওদিক খাইছি বলে মনে করে না যে মানবতা একেবারে হারাই গেছে। আজকে আমরা তোমাদের কাছে হারাম ভাবি না, সহযোগিতার ভাই হিসেবে একটা সহযোগিতা লইয়েছি, আমাকে আল্লাহর রাস্তায় ফিরিয়ে দিয়া। ওই তুমি চলো ভাই, তাড়াতাড়ি চলো। এই, দেখি, এই যে এখানে 1 লাখ টাকা আছে, তোমার 1 টাকাও দিতে হইবে না। এটা আমি আমার ভাইকে হাতিয়ে দিলাম, তুই অ্যাম্বুলেন্সে ফোন দে, অ্যাম্বুলেন্সে ফোন দে, ওরে তাড়াতাড়ি হাসপাতালে, এখন আর ইমোশন দেখানোর সময় না, ওরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়েছে। কোথাও কোথাও চল ভাই।